মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। যুদ্ধবিরতির সব প্রস্তাব নাকচ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখার ঘোষণা দিয়েছে তেহরান। ফলে প্রশ্ন উঠছে, এখন কি বড় ধরনের সংঘাতের দিকে যাচ্ছে পরিস্থিতি? প্রায় 5 সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দেয় ইরান। বিশ্বে সমুদ্র পথে তেল পরিবহনের প্রায় 1/5 এই পথ দিয়ে হওয়ায় এর প্রভাব সরাসরি পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। তেলের দাম বেড়ে অস্থিরতা তৈরি হয়েছে জ্বালানি বাজারে। এর মধ্যেই ওয়াশিংটন থেকে আসে নতুন চাপ। নির্দিষ্ট সময়সীমা দিয়ে ট্রাম্প হুঁশিয়ারি দেন, মঙ্গলবারের মধ্যে চুক্তি না হলে তেহরানে নরক নামিয়ে আনা হবে। তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো সাময়িক যুদ্ধবিরতি কিংবা চাপের মুখে তারা হরমুজ প্রণালী খুলবে না। তাদের মতে যুক্তরাষ্ট্র এখনো স্থায়ী সমাধানে আন্তরিক নয়। কূটনৈতিক তৎপরতাও চলছে সমান্তরালে। পাকিস্তানের মধ্যস্থতায় একটি প্রস্তাবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং 15 থেকে 20 দিনের মধ্যে চূড়ান্ত শান্তি আলোচনার কথা বলা হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে যোগাযোগ হয়েছে বলে জানা গেছে। তবে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে সম্মত হয়নি। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী এখন ইরানের সবচেয়ে বড় কৌশলগত হাতিয়ার। এটি খুলে দেয়া মানেই তাদের চাপ কমে যাওয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে দ্রুত জাহাজ চলাচল স্বাভাবিক করতে। ফলে দুই পক্ষের অবস্থান এখনো বিপরীত মেরুতে। এই অচল অবস্থা দীর্ঘ হলে এর প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায়। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি কূটনৈতিক সমাধান না আসে তাহলে পরিস্থিতি দ্রুত পূর্ণমাত্রার সংঘাতে রূপ নিতে পারে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।